আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতাল আনআম। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, আউফু বিল উকুদ, তোমরা আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। কি ওয়াদা আমরা করেছি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য ওয়াদা আমরা আল্লাহর সাথে করেছি। রূহের জগতে একটা ওয়াদা আমরা করেছি। আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম কালু শাহিদনা কালু বালা, আমরা বলেছি হ্যাঁ আপনি আমাদের রব। রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আলহামদুলিল্লাহ। আমরা নামাজে বলি আমাদের রব কে, সেজদায় বলি রব কে, রুকুতে বলি রব কে। এই রব যদি আমরা মানতে পারি, দুনিয়াও সফল আখিরাতও সফল। সে আল্লাহ বলছে, আউফু বিল উকুদ, আমার সাথে ওয়াদা পরিপূর্ণ করো। এখন যারা পিতামাতার খেদমত করেন না, তারা আল্লাহকে রব মানেন নেই। এখন যারা বিবিকে মারেন, তারা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি আমার সাথে ওয়াদা পরিপূর্ণ করার জন্য, আর তোমরা কি করছো শোনো। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার সাথে ওয়াদা পরিপূর্ণ করে না, আমার সাথে কৃত ওয়াদা পরিপূর্ণ করে না, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, কে মারে, ওরে ধরে, রে গালিগালাজ করে, এরকম লোক আছে না নাই? মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বেড়ায়, আছে না নাই? অফিস আদালতে গেলে মানুষের কাছে ঘুষ চায়, আছে না নাই? জনগণের শান্তি নষ্ট করে, তাদের শান্তি নষ্ট করে দিবেন কে? এরাই হলো ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত এরা? ক্ষতিগ্রস্ত কাকে বলে? খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তার দুনিয়াও শেষ, আখিরাতও। ক্ষতির জন্য আরবিতে দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কয়টা? একটা হলো নোকসান, আরেকটা হলো খুসরান। নোকসান মানে হলো 500 টাকার তরকারি নিয়ে আপনি রাস্তায় বসেছেন, রানী শঙ্কলের রাস্তায়, দিনের শেষে দেখা গেল 500 টাকাই আছে, কোনো লাভ নাই, এটা হলো নোকসান। এটা কি? নোকসান। আর 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, দিনের শেষে দেখলেন টাকাও নাই, তরকারিও, এটা হলো খুসরান। এটা কি? খুসরান। পুঁজিও শেষ, মালও শেষ। আল্লাহ বলছেন, খুসরান মানে দুনিয়াও শেষ, আখিরাতও। এই খুসরান থেকে বাঁচার জন্য প্রথম দোয়া শিখিয়েছেন কে? একজন মানুষ, তিনাকে আল্লাহ প্রথম বানিয়েছেন। সূরা নিসার শুরুতে আল্লাহ তার কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে মানব মণ্ডলী, হে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে? রমজানে আমরা কাকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি, সেজন্য গড়গড়াও করি না যদি গালের ভিতরে পানি চলে যায়। আমাদের বাহিরে আল্লাহ যেমন দেখেন, ভিতরেও। জেলে মাছ ধরতে নামে মিষ্টি পানির নদীতে, পিপাসায় ছাতি ফেটে যায়, কিন্তু ওই পানির অন্ধকারে গিয়েও এক ফোঁটা পানি খায় না। সেখানেও দেখছেন কে? ছোট্ট শিশু রোজা রাখে, 8 বছরের শিশু রোজা রাখে, রোজা ভাঙে না শিশু। শিশুকে যতই উপহার আপনি দেন, একটা একলা ঘরে তাকে বসিয়ে রাখেন, তার প্রিয় জিনিসগুলো তাকে দেন, চকলেট, চিপস, নুডলস, all types of things children likes mostly, বাচ্চারা খুব পছন্দ করে। ম্যাগি, ম্যাগি কাদের বলেন তো? আরে সর্বনাশ, পিচ্চি কি সজাগ দেখি। তুমিই হবা বাংলাদেশের আগামী নেতা, আল্লাহ কবুল করো। ম্যাগি কাদের? হ্যাঁ, আর লাক্স সাবান, অল ক্লিয়ার। কত দুষ্ট দেখেন। মাসায় খুশকি হলে ডাক্তাররা কি লেখে?
অল ক্লিয়ার। 3 মাস পরে চুলও শেষ, উস্কিও শেষ। বলল, বেটা ডাক্তার ফাজিল কোথাকার, তুই দিলি কি? কয় না, আমি তো স্যার অল ক্লিয়ার, সব ক্লিয়ার করে দিই। এগুলো ইউজ করবেন না। অতি পেপসি, কোক এগুলো বিষ, এগুলো নিষিদ্ধ ঘোষণা দরকার রাষ্ট্রীয়ভাবে, ঠিক না ঠিক? এগুলো খাবেন না কিছুই, শুধু পানি আর চিনি আর সোডা ছাড়া আর কিছুই। মানুষ কি মজা করে খায়, কয়দিন পরে লিভার শেষ। আর আমার দেশে কত সুন্দর জিনিস, ডাব আপনাদের ঠাকুরগাঁয়ে আছে না নাই? আখ আছে না নাই? আখকে আপনারা কি বলেন? কুশা, কুশা, যাই হোক আপনারা চিনলেই হলো। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব মণ্ডলী আমাকে ভয় করো, একজন থেকে তোমাদেরকে বানালাম। ওনাকে বানানোর পরে ওনাকে বানিয়েছেন তায়েফ এবং মদিনার মধ্যখানে, তায়েফ এবং মক্কার মধ্যখানে আদমকে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর মাটি তার শরীরে আছে না নাই? এই জন্য তার কিছু সন্তান সুন্দর, কিছু সন্তান বাদামি, কিছু সন্তান কালো, কিছু সন্তান আবার মিশ্র রং আল্লাহ দান করেছেন। আর মা হাওয়াকে বানিয়েছেন জান্নাতে। জান্নাত সুন্দর, মেয়েরা সুন্দর, জান্নাত সুন্দর, ইনফিনিটি। জান্নাতে কিছুর অভাব নেই। এই জন্য মেয়েরা কখনো বলবে না যে আমার আর কিছু লাগবে না। আপনি যদি 10টা শাড়ি দিয়ে বলেন লাগবে, আর বলছে দিলে ভালো হয়, দিলে ভালো হয়। আংটি 10টা দিয়েছেন, আর লাগবে, পছন্দ হয়েছে মোটামুটি, ঠিক আছে, একদম সোজা বলবে না লাগবে না। মেয়েদের রুচিরও অনেক ভেরিয়েশন। ছেলেদেরকে বিয়ের আগে জিজ্ঞেস করলে তুমি কি চাও, একটা টুকটুকি পরিচয়, হ্যাঁ আমি একটা সুন্দরী মেয়ে চাই। ওই যে স্কুলের সামনে গিয়ে খাড়ায় থাকে আপনাদের যুবকেরা, এই কুটকুটি, আপনারা ভালো ছেলে, আপনারা এটা করবেন না। এটা যারা করে এরা চরিত্রহীন। আপনি কারো মেয়েকে উত্ত্যক্ত করবেন, আপনার ঘরে মেয়ে হলে আল্লাহ তাকে উত্ত্যক্ত করার ব্যবস্থা করে দিবেন। আপনি কারো থেকে যৌতুক খেয়েছেন, আপনার মেয়েকে আপনি যৌতুক ছাড়া বিয়ে দিতে পারবেন না। আপনি যৌতুক খাবেন না, আপনার বাচ্চাগুলোকে যৌতুক ছাড়া বিয়ের ব্যবস্থা করবেন কে? কিভাবে যৌতুক খান? যৌতুক ইসলামে নাই। ইসলামে হলো মোহরানা, নারীর দাম সবচেয়ে বেশি। অনুমতিও নিতে হয় আগে নারী থেকে, ঠিক না ঠিক? পুরুষের কোনো কাজ নাই, মুখে রুমাল দিয়ে বসা ছাড়া আর কোনো কিছুই। সমতালির ছেলে কুতকুতালি বিয়ে করার জন্য রুমাল নিয়ে প্রথম উকিলটা গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে, এই সকিনা, কুতকুতালি তোমাকে 50,000 টাকা মহারণায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি? সকিনা যদি কয় সব কুতকুত ফুতকুতরা আমি পছন্দ করি না, আপনি তাকে জোর করে বিয়ে দিতে পারবেন না। কিন্তু আমাদের মতো কিছু হুজুর কি করে জানেন? তোর জন্য এই পোলা আনছি, বিয়ে করবি নাহলে জবাই করে দিবি। কে দিয়েছে তোমাকে এই অথরিটি? হাউ ডিড ইউ ডু দ্যাট? কেমনে এই অন্যায় কাজ তুমি করো? একটা সাবালিকা নারী, তার পছন্দের দাম আছে না নাই? মা ফাতেমার জন্য সারা দুনিয়া ভেঙে পড়েছে। মদিনার বড় বড় প্রস্তাব এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো ওনাকে শুনিয়েছেন। লাস্টলি যখন আলীর প্রস্তাব আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, রাসূল বললেন, মা আমার সাহাবীদের মধ্যে খুব সাহসী যোদ্ধা, খয়বর দুর্গ হাতে টেনে নিয়ে আসছেন, এক হাতে 250 মনের দুর্গ, আরেক হাতে তলোয়ার। সেই আলী তোমার জন্য বিয়ের প্রস্তাবনা এনেছেন। জ্ঞানী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীদের একজন মা ফাতেমা চুপ করে থাকলেন। বাপ যেহেতু প্রশংসা করেছে, নিশ্চয় এখানে বাপের সম্মতি। আচ্ছা, তিনি রায় দিয়ে দিলেন, এই তো হলো জীবন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্ষতির দিকে যেও না। তুমি কারো ক্ষতি করলে তোমার ক্ষতি করে দিবেন কে? তুমি কারো দোষ তালাশ করলে তোমার দোষ তালাশ করবেন কে? তুমি কারো দোষ ঢেকে রাখলে তোমার দোষ ঢেকে রাখবেন কে? তুমি কাউকে মর্যাদা দিলে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এই জন্য রাসূল কোনোদিন কাউকে অমর্যাদা করতেন না। মসজিদে নববীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে একটা পাগলনী মহিলা রাসূলকে ডাকলেন, তাআলে মুহাম্মদ। 4 জন জান্নাতি খলিফা বলছে, হাজি মাজনুনা, এই মহিলা পাগল। রাসূল গেলেন, পাগলনী ডাকে সাড়া দিলেন।
পাগলনি রাসূলের হাত ধরলেন সাল্লাল্লাহু, মরুভূমিতে গিয়ে জিজ্ঞেস করলেন কাইফা হালুক, ও মুহাম্মদ তুমি কেমন আছো? একটু রাগ নাই, তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর চেয়ে শ্রেষ্ঠ শব্দ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে? একবার যখন কেউ আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ বলছেন কিয়ামতের পাল্লা ভর্তি করে তাকে সওয়াব দিয়ে দেই। একবার যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়ে আল্লাহ বলছেন ও নবী বলে দাও আকাশ এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা এটা পুরাটা আমি ভর্তি করে সওয়াব দিয়ে দেই। পাগলনি হেসে দিলেন, রাসূল ফিরে আসলেন, পাগলনি চলে গেলেন দৌড়িয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, বলেছে মহিলাটা পাগলনি, তাও গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি না গেলে এত সুন্দর হাসি দুনিয়া উপহার পেত না। একজন মানুষের মুখে হাসি ফুটালে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? সওয়াব, এর চেয়ে সওয়াব আর কিছুই হতে পারে না। এজন্য আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। আদমকে যখন সৃষ্টি করলেন দুজনকে জান্নাতে দিলেন, আল্লাহ বললেন ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটার কাছে যেও না, তাহলে জুলুমের মধ্যে পড়ে যাবে। দেখেন দুইজনকে জান্নাতে থাকতে বললেন কিন্তু খেতে বললেন না আলাদা, কারণ মেয়ের রুচি আর ছেলের রুচির মধ্যে বেশ কম আছে না নাই? ছেলেরা ঝাল খায় কম, মেয়েরা ঝাল খায়, ছেলেরা ঝাল মিষ্টি খায় টক খায় কম, মেয়েরা টক খায় বেশি, ওর চাহিদা টক। এই যে যখন প্রেগন্যান্সি আসে বারবার জিহ্বায় পানি আসে তখন কি খেতে চায়? টক খেতে চায়, তেঁতুল। ছেলেকে আধা কেজি দেন, মেয়েকে আধা কেজি দেন, কারটা আগে শেষ হবে? হ্যাঁ, জানেও না। তেঁতুল খেলে আমাদের লোকেরা বলে ব্রেন নাই, ব্রেন কমে যায়, মিথ্যা কথা। তেঁতুলের মতো একটা উপকারী, এত ভিটামিন সির সমুদ্র আর কোন ফলের ভিতরে নাই। তেঁতুলের পানি যদি কেউ সপ্তাহে 2 দিন খায় তার লিভারের কোনো রোগ থাকবে না, অথচ আমরা এটা থেকে বঞ্চিত। এই যে খাওয়ার রুচি, আপনি বাজারে গেলে শুধু নিজের রুচি অনুযায়ী বাজার করবেন না, শিক্ষা দিচ্ছেন কে? অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, থাকতে বললেন একসাথে। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, both of you stay together in the paradise, বিবির থেকে কখনো বিছনা আলাদা করবেন না, নিষেধ। বহু মানুষ সন্তানের অত্যাচারে বিবিকে আলাদা করে নিজে আলাদা শুয়ে থাকে, এটা বিবির হক নষ্ট করলেন আপনি। আপনি বিবিকে সাথে রাখবেন, বিবির হক হলো আপনার বিবিকে সাথে নিয়েই থাকবেন। মনের কথা কাকে বলবেন? বিবিকে বলবেন। ওই যে মোবাইল ফোনে কাউকে বলবেন না। কি নাম দেয়, জান, কি তোর জান বের করে ফেলবে ওই শয়তান, তোর জান তো এমনি শেষ। একটা জান কয়জনকে দাও? কয়জনকে দাও? যে মেয়ের কারণে তুমি বাপ ডাক শুনেছো, তোমার জানটা তাকে দাও, ঠিক না ঠিক? আমাদের মেয়েরা বড় নির্যাতিতা, বাংলাদেশের মেয়েরা পরিশ্রম করে বেশি, অত্যাচারিত হয় বেশি, কোনো অধিকার তারা পায় না, তুচ্ছ তাচ্ছিল্য, এই যা বেয়াদব। এরকম স্বামী আছে না নাই? অধিকাংশগুলো বিবিরে তুই করে ডাকে। কেন? কোথায় শিখেছেন এটা? বিবিকে তুই করে ডাকবেন না, সবচেয়ে সুন্দর নামে ডাকবেন। আল্লাহ ফরজ করেছেন বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবেন। কোরআন শরীফে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিভাবে শিক্ষা দিচ্ছেন। তুমি যখন খাবা দুইজন আলাদা খাও, কারণ দুইজনের রুচি ভিন্ন। বাজারে গেলে শুধু নিজের রুচি অনুযায়ী বাজার করবেন না, বিবির রুচি অনুযায়ী বাজার করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নির্দেশনা। আবার আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার তোমার বিবির সাথে করবা, বিবিকে আগে খাওয়া দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন একসাথে আমরা খেতে বসতাম, সারিদ ছিল আমাদের প্রিয় খাবার। কি নাম? কি নাম? সারিদ। সারিদ বলছি, খেজুর বলো কেন? সারিদ হলো একটা খাওয়া যেটাতে ছোট ছোট করে গোস্তের সুরবার ভিতরে রুটি দিলে ওটার নাম হয় সারিদ। ওটার নাম কি? সারিদ। এটা রাসূল খুব পছন্দ করতেন, আমরাও পছন্দ করি কোরবানের সময়, ঠিক কিনা? আমরা কোরবানের সময় ঝোলের ভিতরে রুটি চুবায় কি করি? আপনার বোধহয় খান না কেউ,
রুটি তো কমই খাবো, কারণ রুটি আইছে পশ্চিম দিক থেকে। আমরা ভাতের মানুষ, আমি 5 বেলা ভাত খাই। ভাতের চেয়ে ভালো খাবার আছে নাকি? হ্যাঁ, রুটি খাইলে কেমন কেমন জানি লাগে। ওই যে পাকিস্তানে এক লোক 5 বছর ছিল, দেশে আওয়ার পরে লোকেরা জিজ্ঞেস করছে কেমন ছিলি, কয় 5 বছর শুধু নাস্তাই করছি, ভাত পাইনি। কারণ ওখানে কি দেয়, শুধু শুধু রুটি খায়। আমরা রুটি এত বেশি খাই না, কিন্তু ডায়াবেটিস রোগীরা রুটি খায়। রুটি আর ভাত তো একই জিনিস। সাদাটা খাবেন না, লালটা খাবেন। আগের মানুষ ভালো ছিল, কারণ তারা লাল চাউল খেত। ওই যে ঢেকির বাঁধা যে চাউল, ওটার নাম কি? হ্যাঁ, ঢেকি ছাটা, ওটা খাইতো। এটা রাসূল পছন্দ করতেন, লাল আটা লাল চাউল। এখন মেডিকেল সায়েন্স প্রেসক্রাইব করছে আপনার সাদা ভাত, সাদা আটা, সাদা সুজি, সাদা চিনি, এগুলো হলো হোয়াইট পয়জন, সাদা বিষ। যত খাবেন ডায়াবেটিস তত বাড়বে, আর লাল জিনিস যত খাবেন ডায়াবেটিস দূর হয়ে যাবে। কি নিয়ামত আল্লাহ দিলেন, সে আল্লাহ বলছেন আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। প্রথম ওয়াদা, আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না। 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? আমরা বললাম আল্লাহ ইবাদতের মাথা কি? আল্লাহ বলছেন সূরা তোহা, ইবাদতের মাথা হলো সালাত। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। ছেলেরা ঢুকো রুমাল নিয়ে। এই ছেলেরা, কমিটির ছেলেরা, প্রিয় ছেলেরা, তোমরা ঢুকে যাও। একদম কথা বলবা না, চুপচাপ এক মাথা থেকে আরেক মাথা চলে যাবা। তোমরা হাঁটতেছো কেন? এই কই যাও? এই তোর 1 নম্বরের দরকার হলো বাস। যুবক পোলাপান উঠবি, একদম অবস্থা খারাপ করে ফেলবে। সব লুজ হয়ে গেছে। কলকাতা এক্সারসাইজ করবা, ডেইলি 2 মাইল দৌড়াবা, কমসে কম 500 বুক ডান নিবা। যুবকেরা, কোন নবী দুর্বল ছিলেন না, এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলেছে। কোন নবী? কোন নবী? যেমন ফেরাউন তেমন মূসা, ঠিক না? ঠিক। যখনই ফেরাউনের দিকে মূসা যেত, ফেরাউন বলতো মূসা আইসো না, আমি কালেমা পড়তেছি। আইসো না, আইসো না মূসা, আমি কালেমা পড়ছি। কারণ ছোটবেলায় যে চুয়ার দিছে, বড় থাকতেও সেটা মনে হয়েছে। যখনই শোনা গেল কে যেন থাপ্পড় মেরে ফেরাউনের এক সেনাপতিকে মেরে ফেলছে, ফেরাউন কয় মূসা ছাড়া এটা আর কেউ করে নাই। কি শক্তি আল্লাহ নবীদের হাতে দিয়েছেন। এই জন্য দুর্বল মুমিনের কোনো দাম ইসলামে নাই। মুমিনের দাম আছে, কিন্তু সবল মুমিনকে ভালোবাসেন কে? আজকে হামাস সবল, ঠিক না? ঠিক। এই জন্য ইহুদিরা সেলিউট দেওয়া শুরু করেছে। এখন বলছে ওয়ান পিস, ওয়ার পিস। আমরা এখন সমঝোতা চাই। এখন হামাস বলছে সমঝোতা চাও, তার আগে আমার ল্যান্ড ফেরত দাও, গিভ মাই ল্যান্ড ব্যাক। যত বন্দী করেছো সব ফেরত দাও, স্থায়ীভাবে কোন মুসলমানের উপর আক্রমণ করতে পারবা না। সারা দুনিয়ার মুসলমান থেকে টাকা লুট করে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে মারছে, ঠিক না বেটি? এই বসো, এই বস। কমিটির এগুলো যন্ত্রণা, বুকের মধ্যে লটকায় একটা, শুধু হাঁটাহাঁটি করে। আমরা আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করব, রাজি আছি তো? প্রথম ওয়াদা, ইবাদত করতে হবে কার? ইবাদত কাকে বলে বলেন তো? ইবাদত কাকে বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাকে মানা? যেমন আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, একটা শিশু জন্মগ্রহণ করলেই 5টা কাজ। কয়টা? ইসলামের আরকান কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? নামাজ কয় ওয়াক্ত? 5টা। 5টা কাজ প্রথমেই করবা। প্রথম, বাচ্চাটাকে পবিত্র করাও, পরিষ্কার করাও। 2 নাম্বার, বাচ্চার কানে আযান দাও। 3 নাম্বার, বাচ্চার মুখে মিষ্টি খেজুর চিবিয়ে অথবা হাতে মধু নিয়ে তার জিহ্বায় লাগিয়ে দাও। 4 নাম্বার, তার সুন্দর একটা নাম রাখো। 5 নাম্বার, তার আকিকা দাও। আর যারা চুল বলছেন, শিশুর প্রথম চুলটা কেটে ওটার ওজনে স্বর্ণরৌপ্য গরিবকে দিয়ে দাও। কেউ খাবে কেউ খাবে না তা হবে না, এটা ইসলামে নাই, ঠিক না? ঠিক।
আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, সে যদি না খেয়ে থাকে আপনি মুমিন হতে পারবেন না। তাহলে প্রথম কথা হলো ইবাদত করব কার? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা বলবো না প্রিয় ভাইয়েরা, এই ছেলেদেরকে আপনারা ইনশাআল্লাহ একটু হিডেনলি আপনারা দিয়ে দেন যতটুকু পারেন। মায়েরা, আপনাদের কানের দুল, নাকের ফুল, হাতের মালা, গলার মালা খুলে খুলে দিয়ে দেন। এগুলো জাকাত দেন না, সেজন্য চোর ডাকাতেরা থাবা দেয়। এগুলো জাকাত দেয়া লাগবে না, এগুলো দিয়ে দেন মসজিদে, দিয়ে দেন আপনাদের ইসলামের কাজের জন্য। যতদিন এই কাজ থাকবে আপনি সওয়াব পেতে থাকবেন। আলহামদুলিল্লাহ বলুন। আমরা কথা বলবো না, আপনারা কথা বললে আমি মুনাজাত করে চলে যাব। কিন্তু স্যার অনেক কষ্ট করে আছেন, অনেক প্রোগ্রাম সারাদিন করে ক্লান্ত শরীর নিয়ে এসে স্টেজে হাজির হয়েছে, কথা যেন না বলি। প্রথম ওয়াদা, ইবাদত করব কার? আমরা বললাম কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে? সূরা হিজরের শেষ আয়াত, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? সন্তান বড় হয়, সন্তানের মুখের প্রথম কথা শেখাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7 বছর বয়স হলো, তাকে হাফ প্যান্ট পরায়ও না। 7 বছর থেকে তাকে নামাজ শিক্ষা দিতে হবে, ঠিক তবে ঠিক, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর বয়স থেকে তাকে নামাজ শিক্ষা দিতে হবে। কোনো মেয়েকে আপনি হাফ প্যান্ট পরায়েন না, কারণ আমাদের এই উত্তরবঙ্গে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে। কয় বছর? 5 বছরের। আপনি হাফ প্যান্ট পরায়েন না আপনার মেয়েকে। উঠলেন কেন? এই বসেন। সুন্দর মানুষ, সুন্দর মানুষ উঠলে তো কথা। আমাদের অ্যাডভোকেট, সলিসিটার, মুহামি, আরবিতে কি বলা হয়? মুহামি। সুন্দর অ্যাডভোকেটদেরকে হাতে রাখবেন, তাইলে পুলিশও সালাম দিয়ে চলবে। নইলে কোন ক্রিমিনাল কোনটা দিয়া পুলিশের চাকরি খায়া ফেলাইবে। পুলিশের কাছে সালামও করি, ডুবাও চাই। শুধু কাগজে লেখা থাকলে হয় অ্যাডভোকেট। প্রথম ওয়াদা, ইবাদত করব কার? সব নবীরা কার ইবাদত করেছেন? আপনারা কার ইবাদত করবেন? আজান হলে কোথায় যাবেন? যারা মসজিদে যায় না তারা কার ইবাদত করে? কার? যারা যৌতুক খায় তারা কার ইবাদত করে? যারা সন্তানকে আবে তাবে মারে তারা কার ইবাদত করে? যারা সন্তানকে কোরআন শিক্ষা দেয় না তারা কার ইবাদত করে? ভালো করে বুঝেন। জমিতে গেলেন, আরেকজনের আইল দেখলেন, মানারুল আরদ, আরেকজনের আইল দেখলে জমি মাথা খারাপ হয়ে যায়। এরকম লোক আছে না নাই? হাতে পড়তেছে সুবহানাল্লাহ, লাঙ্গল দিয়ে ঠেলে আরেকজনের জমি সর্বনাশ। আমল নামায় দেখবেন উঠছে গজবুল্লাহ। দোকানে বসেছেন, ওজনে কম দিচ্ছেন, ডিজিটাল মিটার আপনি আঙ্গুল দিয়ে চেপে ধরেছেন, লোকটা সামনে থেকে দেখে না। গোস্ত দিয়েছেন 1.5 কেজি, দাম নিয়েছেন 2 কেজির। এরকম বাটপার আছে না নাই? কথা কন না কেন? আল্লাহর কসম, এটা 500 টাকা দিয়ে কিনেছি। এরকম লোক আছে না? রাসূল বলেছেন 3 ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, বুখারী মুসলিমের হাদিস। কয় ব্যক্তি? 3। প্রথম, মিথ্যা কসম করে ব্যবসা করে। আল্লাহর কসম, কিনা দামে দেবো আপনাকে। কত? 500। নিল ওই দোকান থেকে যে কোনো জিনিস, নেয়ার পরে পাশের দোকানে গেছে, কয় আমি 250 বেচলেও আমার 50 টাকা লাভ হইল। আছে না নাই? কেন মিথ্যা কসম কাটলেন? 2 নাম্বার, দান দিয়ে খোটা দেয়। জাকাত এসেছে 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বিলিয়ে বলছে আমি তোরে জাকাত দিয়েছি, আমার কাজটা করলি না কেন? এই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন। ওসি, অফিসার ইনচার্জ না তদন্ত? ইনচার্জ, মাশাআল্লাহ, অনেক ইয়ং ওসি। আল্লাহ কবুল করুক। এদেরকে আদর করবেন, একটু দাওয়াত দিয়ে খাওয়ায়েন।
পরিবার ছাড়া থাকে এরা। আসেন কেন? ঈদে চাঁদে আপনারা ঘরে ফুর্তি করেন আর এরা আপনাদের ডিউটিতে রাস্তায় পড়ে থাকে, দেখেন না? একটা ছাগল জবাই করে খাওয়া দিয়ে যায়। হাসেন কেন? বুঝেন তো না কিচ্ছু। নিজের পরিবারের সাথে থাকেন, সবচেয়ে পেরেশানিতে থাকে পুলিশ আর র্যাবেরা। এই কন্ট্রোল, আইন কন্ট্রোল করে কারা? কথা কন না কেন? রাতের অন্ধকারে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদেরকে পাহারা দেয়? কাদেরকে? এমন জায়গায় দাঁড়িয়ে থাকে, শীতের ভিতরে দাঁড়িয়ে থাকে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের এই বাহিনীকে আপনি কবুল করেন। আর পুলিশের মতো, বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ সারা দুনিয়ার কোথাও। শুধু চোখ দেখেই আসামি ধরে। বাসে উঠে কয় তুই উঠ, এই তুই উঠ, পকেটে হাত দিয়ে দেখে যে গাঁজা, রহমতুল্লাহি আলাইহি আছে না নাই? বাস আমি ধন্যবাদ দেই আমার এই বাহিনীকে। টেকনাফ থেকে আসছি, আমার গাড়ির পিছনে দেখি যে এক গাড়িতে জিকির চলছে খুব জোরে সোরে। আমি কইলাম কিরে এত জিকির কে? সব পাগলিধারী লোক। একজন ওসি ছিলেন, তিনি খুব নামাজি। তিনি বলেন এই জিকির বন্ধ কর। কয় জিকির বন্ধ করা হারাম। উজু করে আসেন, তিনি কয় আমি আশার নামাজ পড়ে আসছি, বন্ধ কর। বলছে তোদেরকে চেক করবো। কয় দেখেন আমাদের বড় বড় হুজুররা এখানে আসছে, পাগলি ধরে টান দিছে, দেখে যে ইয়াবা পড়তেছে। ভালো করেই চিনি কারা অপরাধী, ঠিক না ঠিক? আমি যে কত হেল্প পেয়েছি এদের থেকে, আমি খুব মশকুর এদের উপরে। কোন নিরপরাধী লোককে তারা উত্তক্ত করে না, খুব কম, খুব কম। আল্লাহ আমাদের এই বাহিনীটাকে কবুল করুন। ইবাদত করবেন কার? ইবাদতের প্রথম শর্ত হলো শিরক করা যাবে না। শিরক কাকে বলে? আল্লাহর সাথে শিরক কি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, এটা কি? শিরক। কোন পীরকে সেজদা দিতে পারবেন না, কোন মানুষকে সেজদা দিতে পারবেন না, কোন মানুষের সামনে মাথা নত করতে পারবেন না। 96 পার্লামেন্ট, হুমায়ুন রশিদ সাহেব স্পিকার, বাংলাদেশের স্থায়ী জাতিসংঘের মেম্বার ছিলেন, ম্যান অফ সিলেট, ভেরি এডুকেটেড পারসন। তিনি পার্লামেন্ট চালাচ্ছেন। একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, আমরা আল্লাহকে সেজদা করি, কিন্তু পার্লামেন্টে দেখলাম অনেক সদস্য এসে ঢুকার আগে এইভাবে আপনার সামনে মাথা নত করে তারপরে ঢুকে। পয়েন্ট অফ অর্ডার তিনি আনলেন, আজকে থেকে কোন পার্লামেন্ট সদস্য পার্লামেন্টে ঢুকে মাথা নোয়াতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? এক অডিয়ান জারি করলেন শিরক মুক্ত। 2 নাম্বার শিরক তিয়ারা, কুলক্ষণ সুলক্ষণ। ঘর থেকে বেরোতে গিয়েছেন, হঠাৎ করে হাতের জিনিস পড়ে গেছে, আপনি বললেন আপনার দিনটা ভালো যাবে না। কাপড় টান খেয়েছে, আপনি বললেন দিনটা খারাপ। কাউয়া ডাকে, আপনি বললেন আমার বিপদ আছে। কুত্তা কাঁদে, আপনি কোন আমার শনি আসছে। ডাইন হাত চুলকায়, কয় টাকা আসতেছে। আছে না নাই? এগুলো কুলক্ষণ সুলক্ষণ, এগুলো হলো শিরক। এগুলো কি? আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা কি? শিরক। আপনি বিবির মাথায় হাত দিয়ে শপথ করলেন, বিদ্যার কসম, মাটির কসম, তোর দিব্যি, তোর কি? এগুলো শিরক। এগুলো কি? শিরক। চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? সন্তান চাইবেন কার কাছে? যা কিছু চাইতে হয় কার কাছে? মনের খবর জানেন কে? শিরক করা যাবে না। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি দেখলেন একটা এলাকায় গিয়ে লোকেরা তারার পূজা করছে। তিনি বললেন, তোমরা আর ইউ ওয়ারশিপ দ্য স্টারস, তোমরা কি তারার পূজা করো? তিনি তাদেরকে ডাইরেক্ট নিষেধ করলেন না। তিনি কি পন্থা অবলম্বন করলেন দেখেন। আপনি কোন মুশরিক ভাইকে গিয়ে বলবেন না এটা বন্ধ কর, এটা হিকমতের খেলাফ। আপনি তাকে বুঝান, মেক দেম আন্ডারস্ট্যান্ড, তাকে বুঝান। তিনি ওদেরকে নিষেধ করলেন না তারার পূজা করো না। তিনি দাঁড়িয়ে আছেন, ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন দেখলেন চাঁদ উঠেছে, তিনি বললেন এটা আমার রব। যখন ডুবে গেল, তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক আর কেউ? কোন নবীর কাছেও হেদায়েত নাই, কোন মানুষের কাছে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে?
পাঁচ ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এই যে সিরাতুল মুস্তাকিম চাইলেন, এই সিরাতুল মুস্তাকিম কে? এই সিরাতুল মুস্তাকিম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইয়াসিন আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, হে নবী আপনি সব প্রেরিত রাসূলদের একজন, আলা সিরাতিম মুস্তাকিম, আপনার আরেক নাম সিরাতুল মুস্তাকিম। রাসূল যখন ঘুমায় সিরাতুল মুস্তাকিম ঘুমায়, রাসূল যখন কথা বলে সিরাতুল মুস্তাকিম কথা বলে। তিনি কখনো নিজের থেকে কথা বলতেন না, ওহী আসার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হেদায়েত চাইলেন সাইয়েদনা ইব্রাহিম কার কাছে? পরের দিন সূর্য বড় হয়ে উঠলো, দেখেন তাদেরকে কিভাবে বুঝালেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। মুখস্থ আছে না? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা ওই রবের দিকে ফিরিয়ে দিলাম। আকাশের সূর্য আমার রব নয়, ও আমার সেজদা পাবে না। আকাশের তারা সেজদা পাবে না, তুলসী গাছ সেজদা পাবে না, সাপ সেজদা পাবে না। বরং এই আকাশের ভিতরে যা কিছু আছে সব যিনি বানালেন, জমিনের সব যিনি বানালেন তার দিকে মুখ ফিরিয়ে দিলাম। হানিফান, একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূল এই দোয়াটা, এই আয়াতটা সূরা আরাফের 5 ওয়াক্ত নামাজে পড়তেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা বলছি ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। যা কিছু দরকার। কি হয়েছে? থাক, রাখো। ইবাদত একজনের, সব ধর্ম এক আল্লাহর উপর প্রতিষ্ঠিত। হিন্দু ধর্মের কোন বইতে মূর্তি পূজার কথা নেই, নাম। বরং লেখা আছে যারা মূর্তি পূজা করে তারা কখনো ভালো মানুষ নয়। ভূত প্রেত কি পূজা করতে হ্যাঁ কভি ভি আচ্ছা নেই। এই যে মানুষ পুড়ে ফেলে, কোন কিতাবে নাই। যে মেডিটা কত ইনহিউম্যান। একজন মানুষের গায়ে যখন আগুন লাগানো হয়, এটার চেয়ে মারাত্মক আর কিছু হতে পারে না। এগুলো এখন দিয়েন না। হুজুর আমি আপনার এই গজলের ভক্ত হয়ে থাকি, বলবো ইনশাল্লাহ পরে। আপনারা গজলের এত ভক্ত, ও ঠাকুর গান। হ্যাঁ, রবি ঠাকুরের গজল জানেন তো? তিনি রাসূলকে নিয়ে নাকি একটা লেখা লিখেছেন, কিন্তু রাসূলের নাম আসেনি। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার। এটা নাকি কলকাতাতে একটা মিছিল ছিল রাসূলকে নিয়ে, সেই মিছিল দেখে এই গানটা নাকি লিখেছিলেন রবি ঠাকুর। তবে তিনি জীবনের শেষ লেখাটা যেটা লিখেছিলেন হেজাজের কাফেলা, এটা আপনারা অনেকেই জানি না। তিনি আরব ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরে এসে লিখেছেন আজও দরকার হেজাজের কাফেলা, সাহাবীদেরকে মিন করেছেন। তবে আমার নজরুল অনন্য সুন্দর, ঠিক না বা ঠিক? বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা উড়ে নিশান। কোন কবি? কোন কবি? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের চেতনার কবি
আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধ্বনিবে না। সূরা নেসার একটা আয়াতকে ঢুকিয়ে দিয়েছেন কবিতার ভিতরে। বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। একটা কবিতা দিয়েই নোবেল পাওয়ার উপযুক্ত এই নজরুল। রবি ঠাকুর বলেছিলেন, হ্যারে পাগলা, তোর মতো কবি আমিও নই। তুই কবিতায় যা দিয়েছিস জাতি তোকে ভুলতে পারবে না। সেই কথাই নজরুল লিখেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এদের মধ্যে খুব সুন্দর সখ্যতা ছিল দুইজনের মধ্যে, কারণ প্রত্যেক জ্ঞানী। এই ছেলে চলো না এখানে, চলো। ইবাদত করবেন তো আল্লাহ, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত, একদম সাথে সাথে, দূরে না। আপনার ঘরে বসে আছে দোয়ার সাগর। আমাদের কাছে মানুষ লাইন ধরে দোয়ার জন্য, কিন্তু আমার দোয়া 50-50, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু মায়েরটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, could you tell me who's going to stay with me in the paradise? আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, বুচার, one butcher going to stay with you in the paradise, একটা কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। তিনি অবাক হলেন, what a silly thing, আল্লাহ, I want to see that butcher, আমি এই কসাইকে আমি দেখতে চাই, কে আমার সাথে জান্নাতে থাকবে। তিনি দেখলেন একটা কসাই সকালে গরু জবাই করে, ছাগল জবাই করে, একটা নরম গোস্ত কেটে কেটে আলাদা করে রেখে দেয়। দিনের শেষে যখন বাড়ি ফিরে ওই নরম গোস্ত দিয়ে কাবাব বানায়া বৃদ্ধা মাকে কোলের পাশে বসিয়ে মায়ের মুখে আলতো করে ছিঁড়ে ছিঁড়ে দেয়। মা সেটা খায় আর বলে, যমুনা নবীর সাথে আমার ছেলেটাকে জান্নাত দিয়ে দিও। ঘরের ভিতরে দোয়ার সাগর, সেই মায়ের সাথে বেয়াদবি করে এরকম ছেলে মেয়ে আছে না নাই? মা পেশাব করেছে, একটু ইন্টারনেটে দেখলাম, মাকে কোলে করে নিয়ে 70 বছরের বৃদ্ধা নদীতে ফেলে দিয়েছে। অভিশাপ তোর জন্য, তোর দুনিয়াও শেষ, আখিরাত। পিতামাতার সাথে বেয়াদবি, বেয়াদবি নয়, আমল নষ্ট করে দিবেন কে? রাসূল বলেছেন, মাল্লানা ওয়ালিদাই লানাহুল্লাহ, যে পিতামাতাকে লানত করে তাকে লানত করেন কে? তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, সিদ্ধান্ত নিয়েছেন কে? আমরা প্রতিদিন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ইবাদত করি আপনার, ভিক্ষা চাই কার কাছে? আল্লাহ যখন কেউ এটা পড়ে, আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, আমার বান্দা যা বলেছে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। এখন 18 কোটি মানুষের বাংলাদেশ, ফসল আছে না নাই? কম্বল আছে না নাই? খাওয়া আছে না নাই? রাস্তাঘাট আছে না নাই? চিন্তা করা যায় কি সুশোভিত দেশ। সারা পৃথিবী যখন বিভিন্ন সমস্যায় গ্রস্ত, তখন আমরা স্বাচ্ছন্দ্যে চলছি, ঠিক না বেঠিক? কল্পনাও তো করা যায় না। কত সুন্দর রেখেছেন আল্লাহ আমাদের, কারণ আমরা ইবাদত করি কার? অন্তত জুমার দিন তো মসজিদগুলো ভরে, ঠিক না বেঠিক? কথা কন না কেন? আমাদের মুসল্লিরা হলো 5 ওয়াক্ত, 5 টাইপের, ডেইলি, উইকলি, ইয়ারলি, অকেশনালি, সিজনালি। ডেইলি নামাজ পড়ে এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? যদি ডেইলি মুসল্লির সংখ্যা বেড়ে যেত আরো বেশি, বরকত আরো নাজিল করতেন কে? পুরা উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসছে। ওয়াশিংটন পোস্ট একটা নিউজ ছাপিয়েছে আজ থেকে 20 বছর আগে, বাংলাদেশের উত্তরবঙ্গ নেই, বলেছে উত্তরবঙ্গের নিচে যা সম্পদ আছে এটা যদি তারা তুলতে পারে, উত্তরবঙ্গের সবচেয়ে গরিব মানুষটি হবে কয়েক কোটি টাকার মালিক। এই পরিমাণ সম্পদ উত্তরবঙ্গে দান করেছেন কে? খাদ্য আছে না নাই? চাউল আছে না নাই? তরি তরকারি আছে না নাই? লেচু আছে না নাই? লেচু কোথায় হয় বলেন তো? হয় দিনাজপুরে, নাম দিছে চায়না থ্রি। আমি বললাম, এটা দিলেন কেন? আপনাদের এত কমজোরি কেন? আপনি এটার নাম দিবেন দিনাজপুর 1। কিসের চায়না থ্রি? চায়নার এগুলো তো আমাদেরকে সাপ্লাই দেয় করুণা, ঠিক না ঠিক? কিসের চায়না থ্রি? আবার ভালো আম মানুষের নাম দেয় ল্যাংড়া। এত সুন্দর আম কোন ল্যাংড়া দেখাইছিল, আল্লাহ ভালো।
আবার দিনাজপুরে একটার নাম দিয়েছে ভাঙা। কি ভাঙা? ওই যে দেখেন এই ভাঙা, এই ল্যাঙ্গালুলা আছেই। কেন? বলে সন্তান দেয়, 10 মাসের 10 দিনের বেদনা মা চিরতরে ভুলে যায়। এই নিঃসরিত শরীর নিয়ে সন্তানকে দুধ পান করানো শুরু করে মা। পেটে ধারণ করলেন মা, প্রসব বেদনা সইলেন মা, দুধ পান করালেন। এই জন্য 3 বার মায়ের খেদমত বেশি করার কথা বললেন রাহমাতাল লিল আলামিন। সেই মাকে আমরা ভুলে যাই। যুবক ছেলে, প্রিয় যুবকেরা, ইউ আর হ্যাঙ্গিং অ্যারাউন্ড ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলছো, সাডেনলি ইউ হ্যাভ দ্য ফোন কল ফ্রম ইউর মামি। তোমার মা তোমাকে ফোন করেছে, এই মা তুমি আর যে সময় পাইলে না, রাখো ফোন। এরকম বেয়াদব আছে না নাই? আছে না নাই? বাবা বলেছে, বাবা হোয়ার আর ইউ, বাবা তুমি কোথায়? তুমি তো প্রাইভেট করা, এই বাবা রাখো তো, বন্ধুদের সাথে একটু সময় পাস করছি। রাসূল বলছেন কিয়ামতের আগে সন্তান পিতামাতার গুরুত্ব ভুলে গিয়ে বন্ধুদেরকে গুরুত্ব দিবে বেশি। তোমার বন্ধু তোমার সুখের দিনে, কিন্তু তোমার সব সময় যিনি কল্যাণ চান তিনি তোমার বাবা। ঠিক না ঠিক? বড় সুন্দর লিখেছেন কবি, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ও গো মা, বলবো না? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলা কি? কি? জান্নাত। আপনার পায়ের তলায় কি? জুতা। জুতা কি? জুতা। আর মায়ের পায়ের তলায় কি? তো কিভাবে বেয়াদবি করেন? কিভাবে বেয়াদবি করেন? একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে এনে হজ করিয়েছেন। অল রিচুয়ালস অফ হজ, হজের সব কার্যক্রম শেষ করেছেন। তারপরে রাসূলকে গিয়ে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি কি মায়ের কোনো হক আদায় করতে পেরেছি? রাসূল বললেন, ওই যে দুধ পান করেছো, এক ঢোক দুধের হক আদায় হয়নি। তার সাথে ব্যবহার করতে পারবেন না? আব্বা আমি পাচ্ছি না। এমনকি শিরক শিক্ষা দিলেও আপনি পিতামাতার সাথে রুলও হতে পারবেন। ওই জাহাদাকা আতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। প্রত্যেক কথার পিছনে দলিল আছে না নাই? আল্লাহ বলছেন, যদি তোমাকে পিতামাতা শিরক করতে বলে, ফালা তুতিহুমা, তাদের আনুগত্য করো না। আনুগত্য না করার ভিতরে একটা অ্যারোগেন্সি থাকে, একটা গুমরাহি ভাব থাকে। সাথে সাথে আল্লাহ বললেন, রুলও হতে পারবা না, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। দেখেন আবু হুরায়রার বাড়ির দিকে তাকান,
রাতের অন্ধকারে তিনি এসেছেন। মা মুশরিকা দরজা নক করেছেন, মানান তুমি কে? আমি তোমার ছেলে আবু হুরায়রা, এত রাতে কোথায় ছিলে? এশার নামাজ পড়ে রাহমাতুল লিল আলামিনের ঘর থেকে আমি মসজিদ থেকে তোমার কাছে এসেছি। মা মুশরিকা হাতে যত শক্তি ছিল থাপ্পড় মেরে বসলেন, আর গর্দারা ধরে বের করে দিলেন, মুহাম্মদের দরবার যদি না ছাড়তে পারোস আমার কাছে আর আসবি না। একটা কথাও সন্তান বলেন নেই, নীরবে চুপচাপ গিয়ে মসজিদে নববীতে থাকলেন। ফজরের সময় রাসূলের সাথে দেখা, নামাজ পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ব্যাপারে আমি একটু কথা বলবো। সাথে সাথে রাসূল বললেন, মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না। এত বড় নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল উঠালে চাঁদ দুই টুকরা হয়ে যায়। ইকতারাবাতিস সাআত ওয়ান শাক্কাল কামার, সূরা কামার, আঙ্গুল উঠান চাঁদ দুই ভাগ হয়ে যায়, পা উঠায় সাত আকাশে চলে যান। সেই নবী বলছেন, মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে। আবু হুরায়রা বলেন, আমি চাই আপনি একটু আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। রাসূল হাত তুলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন। কয়েকজন টেনে বললেন, দৌড়াও কেন? তিনি বলছেন, আমি দৌড়িয়ে দেখতে চাই আগে আমি বাড়ি যাই না আমার আগে রাসূলের দোয়া চলে যায়। তিনি বাড়ি গেলেন, দরজা নক করলেন, মায়ের মধ্যে শিরকের কোনো কর্কশ ভাষা পেলেন না। দরজা খুলেই মা বলল, বাবা গত রাতে তোমাকে আমি মেরে বড় ভুল করেছি। যে ইসলাম তোমাকে এত বড় করেছে তুমি নীরবে সহ্য করেছো, আমার হাতের মায়ের একটা প্রতিবাদও করো নাই। আমাকে সেই ইসলামের কাছে নিয়ে যাও, আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি। শেষ কথাটা বলছি পিতামাতার খেদমতের ব্যাপারে। রাসূলকে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বুখারী মুসলিমের হাদিস, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সালাত আদায় করা। আজান হলেই কোথায় যাবেন? রাজি আছেন তো? আপনি যান, আপনার শিশুকে নিয়ে যান, 7 বছরের বাচ্চাকে নিয়ে যান। আপনি একা নামাজ পড়েন না, নামাজ কায়েম করেন। আপনি যান, আপনার বিবিকে জাগিয়ে দেন। ওই ঘর শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের সবাই কাকে ডাকে? আল্লাহকে ডাকে। শিশুরা ডাকবে, শিশুরা মাসুম, ঠিক না? ঠিক। আমরা যেন কোনো শিশুকে মসজিদে ধমক না দেই। অনেক মুরব্বী আছে শিশু দেখলেই মেজাজ খারাপ, আসরা নাই, এই এই এই, হ্যাঁ বেশি করবেন না। ওই শিশুর নামাজ কবুল হবে, আপনারটা নাও হতে পারে। আপনার রিজিক যদি হালাল না হয় আপনারটা কবুল হওয়ার কোনো চান্স নাই। এক লোক মক্কায় উমরা করে আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা আতিনি কাদা কাদা কাদা। রাসূল বলছেন হাদিসে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, ইয়া রব এটা দাও, এটা দাও। রাসূল বললেন, মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। তার কাপড় হারামের, তার শরীর গোস্ত বেড়েছে হারামের পয়সা দিয়ে, তার সব কিছু হারামের, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? দোয়া কবুল হওয়ার কোনো চান্স নাই। অতএব ছোট বাচ্চাকে বাধা দিবেন না। ছোট বাচ্চাকে নিয়ে নামাজ পড়েন, নামাজ কায়েম করেন, ইবাদতের মাথা নামাজ। আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। নামাজ আছে যেখানে বরকত আছে। যারা ফজর পড়ে তাদের দায়িত্ব নেবেন কে? এই যে তারকিতে ভূমিকম্প হলো, মাত্র 23 সেকেন্ডে 23 লক্ষ বাড়ি মাটির ভিতরে চলে গেল। একটা সাক্ষাৎকার এসেছে, এক লোক অনেকগুলো বাড়ির মালিক, ভাড়াটিয়াদেরকে তিনি বিরক্ত করেছেন আগের রাতে। পরের রাতে দেখে ভাড়াটিয়া এবং তিনি একই সাথে হোমলেস সেন্টারে বসে আছে। বাড়িঘর নাই যাদের, ওখানে বসে আছে। তাকিয়ে দেখে তার বাড়িওয়ালা। কয়, ভাই আপনি এখানে কেন? কয়, আমার বাড়ি শেষ মুহূর্তের মধ্যে আমি ফকির হতে পারি, ঠিক না? ঠিক। 1 সেকেন্ডও লাগবে না, আপনার সম্পদ কেড়ে নিতে পারেন কে? সেই জন্য সেই আল্লাহর হুকুম মানবো। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোন মসজিদ বাঁচবেন না। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। ইমাম যদি গুনাহগারও হয় তার পিছনে নামাজ আদায় করো, শৃঙ্খলা বজায় থাকবে। মদিনার দায়িত্ব নিলেন মিশরের মুনাফিকরা, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খুন করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু
আটক ছিলেন দীর্ঘ সময়, কিন্তু কোন কালেমা পড়া লোকের হাতে কোন শরীরে রক্ত প্রবাহিত করবে না, এটা ছিল ওনার পণ। উনি ওনার সৈন্যবাহিনীকে বলেছে কারো রক্ত প্রবাহিত করতে পারবে না। এরা মসজিদে নববীর দায়িত্ব নিল। লোকেরা এসে জিজ্ঞেস করলো আমরা কি ওখানে নামাজ পড়বো? তিনি বললেন হ্যাঁ ওখানে পড়ো, কিন্তু নামাজের পরে তাদেরকে মেনো না, কারণ নামাজের ভিতরে কোনো কিছু উল্টা ঢোকানোর কোনো সুযোগ। রুকু কয়টা? সেজদা। কেউ যদি 2টা রুকু করে আমরা কি বলবো? মুনাফিক। 2টা রুকু করলে তো আমরা লোকমা দিব, ঠিক না ঠিক? জোহরের সময় কেউ জোরে কেরাত শুরু করেছে, কি বলবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সে বুঝবে আমার কোনখানে ভুল হচ্ছে। এরপরেও যদি করে, কেউ ভাই তুমি পিছনে যাও, আরেকজন লোক সামনে যাও। কারণ ইসলাম মোনার্কি নেই। হিন্দু ভাইদের ঠাকুররা সব পড়ে, নরমাল হিন্দুরা চুপ করে থাকে। খ্রিস্টান ধর্মের পাদ্রীরা সব পড়ে, নরমাল পাদ্রীরা চুপ করে, নরমাল খ্রিস্টানরা চুপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমাদের ইসলাম এটা নয়। আমাদের ইমাম যা পড়ে আমরাও তা পড়ি। ইমাম তসবিহ করে আমরাও তসবিহ করি। ইমাম আত্তাহিয়াত পড়ে আমরাও পড়ি। ইমাম যা পড়ে আমরাও আমাদেরটা আমি পড়ি, ইমামেরটা ইমাম পড়ে, ঠিক না ঠিক? তবে আমি পাহারা দেই। ইমাম যদি একটু ভুল করে আমি তাকে সোজা করে দেই। আমি ইমামকে লোকমা দিয়ে বলি ভাই এটা নয়, এটা আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে, আল্লাহর ভয়ের কাজে মানুষকে সাহায্য করো, কোন গুনার কাজে, আল্লাহর দ্রোহিতার কাজে কাউকে সাহায্য করো। মিউজিক বাজাচ্ছে বিয়ে বাড়ি, 5-7টা ছেলে নাচতেছে, আপনি ঘুমাতে পারছেন না। আপনি গিয়ে তাদেরকে বললেন ভাই মিউজিকটা কমাও, কমালো না, জুলুম করলো আপনার উপর। এ মুসলমান না। মুসলমান সে যে তার জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। বিড়ি দিয়ে ধোঁয়া দিয়ে আরেকজনকে কষ্ট দিল, আছে না নাই? কথা বলেন না কেন? যুবক ছেলেরা ইস মনে হয় কি একটা খায়া ফেলাইল। অথচ সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ বলছেন জাহান্নামীদের খাওয়ার হলো যেটার ভিতরে লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। দড়ি নামক একটা খাদ্য জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, ওটাতে শরীরও বাড়ে না, ক্ষুধাও নিবারণ হয় না। আমি চিন্তা করলাম এরকম খাওয়া দুনিয়াতে কি আছে বলেন তো? কি আছে? শরীর হয় না, ক্ষুধাও কি খায় এটা? বললাম ভাই এটা খাও কেন? কয় হুজুর মনে বড় ব্যথা। আমি কইলে এখন তো তোর ঠোঁটো জ্বলতেছে, আগে মন জ্বলছে। মনে ব্যথা হলেই রাসূল মসজিদে যেতেন, নামাজ পড়তেন। যখনই মনে করে কষ্ট আসতো তিনি নামাজে যেতেন আর বলতেন আযিনিয়া বেলাল আরহিনি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। নামাজ আছে যেখানে শান্তি আছে। আপনি দেখবেন মসজিদে যারা যায় মনে কষ্ট নিয়ে যায়, কিন্তু আসার সময় চেহারায় কি থাকে? কথা কন না কেন? হাসি থাকে, হেরে দান করে, হেরে দান করে। এই জন্য মসজিদের সামনে ফকির বেশি না কম? ফকিররা লাইন ধরে থাকে। আর সিনেমা হলে যাওয়ার সময় ফুর্তি, আসার সময় মনে হয় সবগুলো ডাকাত হয়ে বেরোচ্ছে। কথা কন না কেন? দেখেন না এগুলো বাস্তবতা? কারণ ওখানে গিয়েছে তার হাত তাকে অভিশাপ করছে, চোখ তাকে লানত দিচ্ছে, তার পা তাকে লানত দিচ্ছে। হোয়াই ডিড ইউ ডু ইট? কেন এটা করেছো তুমি? কেন এই অপরাধ তুমি করেছো? ঠিক না ঠিক? সেজন্য আমরা নেক কাজে আমরা সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম আমার ইবাদত করবা, 2 নাম্বার পিতামাতার খেদমত করবা, 3 নাম্বার পালা প্রতিবেশীর খেদমত করবা। তোমার প্রতিবেশীকে তুমি ঘরে আনো না, তোমার ঘরের ডিস্টার্ব হবে। তোমার প্রতিবেশীকে ঘরে আনো না, তোমার কোনো জিনিস প্রতিবেশী চেয়ে বসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যদি কোনো লোক করে সে মুমিন না, সে মুমিন। অ্যাডভোকেট সাহেব কষ্ট হচ্ছে? আহারে আমি কাউকে কষ্ট দিতে চাইনি। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন শরীফ কষ্টের জন্য নাজিল হয়। কিছু লোক আছে কোরআন তেলাওয়াত করতে মুখ টুকে এরকম করে, এটা করবেন না। তোমার জান বেড়ে গেলে এটা পড়ার দরকার নেই। সহজভাবে পড়ো, ইজি ইজি, রিল্যাক্স। কোরআন শান্তির জিনিস, ঠিক না ঠিক? এমনি করে সিট হয়ে উঠে কেন এটা করবে? তোমার মুখ যেন বিকৃত না হয়। তুমি তেলাওয়াত করবা, শান্তভাবে করবা। মুখ বিকৃত করে তেলাওয়াত করার কোনো ফায়দা
নেই। রুব্বা কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালআনুহু, বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয়। নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি হয়েছে তোমার? গরু ছুটে গেছে? এত দ্রুত কেন? এত দ্রুত কেন? ধীরে ধীরে প্রত্যেক আয়াতে থেমে যাও। আলহামদুলিল্লাহি রাব্বিল, হদর বাহিরে পড়বে, হদর বলা হয় এটাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এটা হলো হদর। এটা কি মুখস্থ করতে পারে এটা পড়বে। কিন্তু নামাজে কি পড়বেন? কোন সূরাতে আছে বলেন? সূরা মুজাম্মিল, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। You must follow the tartil. What is tartil? The way recited by Muhammad sallallahu, রাসূল যেভাবে পড়েছেন তুমি সেভাবে পড়ো। রাসূল নামাজে যখন সূরা ফাতিহা পড়েছেন এক এক আয়াত পড়ে থেমে গিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কখনো কখনো এত লম্বা সময় থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছে। কারণ প্রত্যেক আয়াতের সাথে আপনার সাথে কথা বলেন কে? নামাজ পড়বেন তো? পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। যখনই মনে কষ্ট, কোথায় যাবেন? আর একটা সিক্রেট শিখিয়ে দিই আপনাদের। ঠাকুর গায়ে জাদু আছে না নাই? জাদুর তো জায়গায় আছে জাদু রানী। রানীরা জাদু করে বেশি, এই জন্য নামও হয়েছে জাদু রানী। ইহুদির দুই মেয়ে রাসূলের বিরুদ্ধে জাদু করেছে। আসহাব ইবনে লাবিদের দুই কন্যা রাসূলের চুল চুরি করে 11টা গিট দিয়েছে। কষ্ট হচ্ছে? কয়টা গিট? 11টা গিট। রাসূল পড়তেন, ওযু করতেন, ভুলে যেতেন। রাসূল শুইতেন, মাথা ব্যথা শুরু হতো। রাসূল সালাত পড়েছেন, ভুলে গিয়েছেন। অথচ তিনি ভুলতেন না, মনে রাখিয়ে দিতেন কে? সানুকরিউকা ফালা তানসা। আল্লাহ বলছেন আপনি পড়ে থাকেন, আপনাকে আমি পড়ায়া দিব, আপনি ভুলবেন না। বারবার জিহ্বা নিলে আপনার মুখস্থ রাখার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার না, আপনি শুনে থাকেন। জমা করে দিবেন কে? ব্যাখ্যাও শিখিয়ে দিবেন কে? সেই রাসূল ভুলে যেতেন। 3 জন ফেরেশতা আসলেন রাসূলের কাছে। কয়জন? মাথার কাছে বসলেন জিবরাইল আমিন আলাইহিস, আরেক পাশে বসলেন মিকাইল, আরেক পাশে বসলেন ইসরাফিল। 3 জন 3 জনের সাথে কথা বলছেন। মা বারদুহু, রাসূলের অসুস্থতা কি? মারদুহু ওয়াস সাহর, তার অসুস্থতা হলো ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে। মান ফাআলা হাদা, কে করেছে? বিনতে আসাম ইবনে লাবিদ, লাবিদের মাইয়া, 2 মাইয়া এটা করেছে। কাইফা ফাআলা, কিভাবে করেছে? রাসূলের মাথার চুল চুরি করে নিয়ে কয়টা গিট? কয়টা গিট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বপ্নে দেখালেন। তিনি ঘুম থেকে উঠে বললেন, আয়েশা আমি স্বপ্ন দেখেছি, এই হয়েছে আমার সাথে, তবে এটা কাউকে তোমরা বলো না। ওই কূপের কাছে গেলেন, চুলটা উঠালেন। 11টা আয়াত আল্লাহ নাজিল করলেন। কয়টা? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 2 সূরার মধ্যে কয়টা আয়াত? 11টা আয়াত। একটা করে পড়লেন আর একটা গিট খুলে গেল। রাসূল চিরতরে সুস্থ হয়ে গেলেন। সেই থেকে রাসূল যখনই একটু অসুস্থ হতেন 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 2 নম্বরে পড়তেন ফালাক, 3 নম্বরে পড়তেন না। সেটা পড়েই শরীরে ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এখানে চাপাইল লোক বেশি না কম? হ্যাঁ মামুর বেটা, হ্যাঁ আচ্ছা মামুর বেটা, হ্যাঁ চাপাইল লোকের কথা খুব মিষ্টি গো। আমি আগে যেতাম রহনপুরে, তালেম মাস্টার আমাকে ফোন, আসসালামু আলাইকুম হুজুর কহেছে। তাহলে কে গো? আমি তালেম মাস্টার কহেছি, বুঝছে? কি সুন্দর ভাষা, আম যেরকম মিষ্টি কথাও মিষ্টি। আলহামদুলিল্লাহ বলি। আমাদের বাংলাদেশ এত ভেরিয়েশন, বাংলাদেশে পৃথিবীর কোথাও এত ভেরিয়েশন নেই। ইংলিশ ভাষাতে সামান্য ভেরিয়েশন,
ম্যানচেস্টারে একটু বাসকে বলে বুস, বুস আই ওয়ান্ট গো বাই বুস। আর লন্ডন সিটিতে একটু ককনি বলে হাই ম্যান ইউ ডুইং অলরাইট, একটু ফটফট ফটফট করে বলে, এটা মুখের ভিতরে রাখে। কিন্তু বাংলাদেশে দেখেন এক এক জেলার এক এক বৈশিষ্ট্য আছে না নাই? এখান থেকে যেতে যেতে ওই যে কোন একজন বড় লেখক বলেছিলেন, বাংলার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা লাভ করেছে রাজশাহী এবং কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজারে। কিছুই বোঝা যায় না। ঢাকাতে আসবেন, এটা বাংলা কিনা বেহালাই করতেছ, বাপ ছেলেরে কয় হালা কই গেছিলি, পোলা কয় বাবা হালা ভুইলা গেছ, বাজারে পাঠাইছ যে। কি ভেরিয়েশন ভাষা, ঠিক না বা ঠিক? একটু পরে নোয়াখালী জানে রে কতু নাইছ বালা চুক্তি হুতি থাক, আস্তে করে চলে যান চট্টগ্রাম, ওই হচ্ছে সব তুই হ্যাঁ না সব একবারে জ্ঞান করে দিন। কি ভাষা! অথচ বাংলাদেশ একই ছোট্ট দেশ, কিন্তু বিচিত্র বেশি না কম? আল্লাহ কি সৌন্দর্য দিয়েছেন আমার দেশে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের দেশটাকে কবুল করে। কাউকে আপনি ঘৃণা করবেন না, হিংসা করবেন না। হিংসা যে করে সে শয়তানের দোসর হয়। হিংসা করেছেন তো মরেছেন। হিংসা করে অমিন শাররে হাসিদিন ইজা হাসাদ, শয়তানের প্রথম শত্রুতা কি? শত্রুতা কি? হিংসা করেন প্রতিবেশীকে, প্রতিবেশীর ছেলে ভালো রেজাল্ট করছে, মার কালো তাবিজ মেরে দেয় যাতে ভালো রেজাল্ট না হয়। প্রতিবেশীর ছেলেকে হিংসা করছেন, অমুক জায়গায় বলে দেয় সে যেন আর কোনোদিন চাকরি না পায়। এরকম হিংসা আছে না নাই? খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা আমল যে করবে জাদু তার উপর কাজ করবে না। কালকে একটা ছেলে দিনাজপুরে আমাকে এসে বলছে, স্যার কুফরি কালাম করে আমার পরিবারকে আমার থেকে বের করে নিয়েছে, আমার বিবি আমার কাছে আসে না। সূরা বাকারার 101 নম্বর আয়াত পড়বেন, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসাস সিহর। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, কুফরি করেছে শয়তান। কুফরি করেছে কে? মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। জাদুর মূল টার্গেট কি? ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয়া, একটা পরিবার ধ্বংস করে দেয়া, মানে একটা সমাজ ধ্বংস হওয়া, ঠিক না বেটি? একটা পরিবার যখন ধ্বংস হয়ে যায়, একটা জাতি ধ্বংস হয়ে যায়। আমাকে বলছে কেঁদে কেঁদে ছেলেটা, ওখানে গার্ড, বলছে স্যার আমার উপর এমন কুফরি কালাম করেছে আমার বউ আমাকে দেখতেই পারে না। আমি বললাম তুমি সূরা বাকারা পড়ো, তুমি সূরা বাকারার 101 নম্বর আয়াতটি বারবার পড়ে ফু দাও, আল্লাহ তোমাকে মুক্ত করে দিবেন। তিনটা আমল রাসূল বলেছেন করতে। কয়টা? তিনটা। প্রথম আমল, মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? আপনার ছেলে জন্ম নিয়েছে, আপনি হ্যাপি বার্থডে করবেন না, তাহলে শেষ, কবিরা গুনাহ করলেন। মৃত্যু দিবস, জন্ম দিবসের কোন সিস্টেম ইসলামে নাই। বরং রাসূল জন্ম নিয়েছেন সোমবার, তিনি রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। আবার সোমবার দিন বেহেশতের দুয়ার খোলা থাকে। আবার সোমবার দিন মানুষের আমল আল্লাহর কাছে যায়। 1 2 নম্বর, বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এন্ড অফ দ্য উইক, সপ্তাহের শেষ আমলগুলো আল্লাহর কাছে যায় আর জান্নাতের দুয়ার খোলা থাকে। তাহলে আমরা রাসূল প্রতি সপ্তাহে রাখতেন 2টা রোজা। কয়টা? মাসে রাখতেন 11টি রোজা কমসে কম, ইয়ামে বিজির 13 14 15 রাখতেন মাসের, 4 মাসের। আমরা 3টা রাখবো কমসে কম। কয়টা? পারবেন তো? এই সোমবারে কেউ রোজা রাখছেন? হ্যাঁ, এত লোক রাখেন নাই কেন? জানে না, এখন থেকে জানলেন। সপ্তাহে 2টা রোজা রাখলে কি লাভ? মেডিকেল সায়েন্স বলছে। একজন মিশরের, জাপানের একজন বৈজ্ঞানিক, মিশরীয়, রোজার উপর গবেষণা করে তিনি শান্তি পুরস্কার নিলেন, যে মুসলমানের রোজার মতো এত সায়েন্টিফিক আর কারো রোজা হতে। হিন্দু ভাইরা উপযাপন করে, শুধু ভাত আর রুটি ছাড়া সব খায়। কি খুশি হয়েছে ওরা। খ্রিস্টানরা উপযাপন করে, কিন্তু আমাদের রোজা সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমরা কিছুই খাই না। তিনি গবেষণা করে দেখেন, এই যে উপযাপন মুসলমানরা করে কার জন্য? শরীরের বাজে ব্যাকটেরিয়া যেগুলো আছে, যেগুলো রোগ ছড়ায়, সবগুলো মরে যায়। শরীরের সেলগুলো নতুন হয়ে ওঠে, একটা লোক পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। এজন্য রমজান মাস আসলে অনেক রোগী ভালো হয়ে যায়, ঠিক না বেটি? অন্য সময় পেটের ব্যথা, রোজার সময় তার কোনো পেটে ব্যথা,
সপ্তাহে কয়টা রোজা? 2টা। আর মাসে যদি পারেন কমসে কম কয়টা? 3টা। 2 নম্বর বলছেন চাষতের নামাজ পড়ো। নামাজ যত বেশি আল্লাহর কাছে যাবেন তত। এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে বান্দার মর্যাদা বাড়িয়ে দেন না। কে? রাসূলকে একজন সাহাবী এসে বলছেন, সাহাবীর নাম রাবিয়া। কি নাম? রাবিয়া। তিনি অত্যন্ত গরিব। রাসূলের পানি ঢেলে দিচ্ছেন ওযুর সময়। কি ঢেলে দিচ্ছেন? পানি ঢেলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রবিয়া, আমার কাছে তুমি কিছু চাও? বাংলাদেশে অনেক লোক নতুন করে আওয়ামী লীগে ঢুকছে। কি জন্য? কথা কন। কি জন্য? হাইব্রিড আওয়ামী লীগ। এরা ইসলামকে পছন্দ করে না। আছে না এরকম? কিন্তু এই যে দেখেন পুরানো সারা, আজকে কত বছর কৃতজ্ঞতা, 2 চাপ। আমি দেখেছি মাহফিলগুলোতে আলহামদুলিল্লাহ, এই যে মোজাম্মেল সাহেব কোন মাহফিল বাদ দেন। খালেদ মাহমুদ চৌধুরী হরিপুরে আমার পাশেই বসা ছিলেন তিনি 2 ঘন্টা। শেষে আমাকে বললেন, তারেক ভাই, একটা কথাও আমি বাদ দিতে পারলাম না। দল বদলায় টাকা কামাইয়ের জন্য, ঠিক কিনা? আর সাহাবীকে রাসূল বলছেন আমার কাছে চাও। সাহাবী চুপ করে আছে। রাসূল বলছেন চাও। আমি আঙ্গুল তুললে 4 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, ইচ্ছা করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। চাও। আমি হাত দিলে গাছের কান্না বন্ধ হয়ে যায়। আমি রাস্তা দিয়ে গেলে ওট শিকায়াত করে, ওটের শিকায়াত আমি পূর্ণ করে দেই। ওট বিচার দিয়েছেন রাসূলের কাছে, মালিক আমার উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। সাধ্যের অতীত বোঝা কার উপরে চাপায়েন না, কোনো শ্রমিকের উপর না, বিবির উপর তো নাই। আমরা বিবির উপর অত্যাচার করি। কাপড় ধোয় কে? কে? বাচ্চা পালন করে কে? ঘর ঝাড়ু দেয় কে? রান্না বাড়া করে কে? আপনি কোথাকার এত নবাবজাদা হইলেন? এটা তো রাসূল নিজেও করতেন না। নিজের কাপড়টা রাসূল নিজে ধুইতেন, নিজের কাপড়টা নিজে সেলাই করতেন, নিজের জুতাটাও নিজে সেলাই করতেন। রাহমাতাল লিল, ঘরে সেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল আলামিন। আমরা রাসূলের সুন্নতগুলো মেনে চলবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূলের সুন্নত মানবেন তো? মানবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। চাষতের নামাজ পড়বো না। ওই রবিয়া তিনাকে আবার জিজ্ঞেস করলেন, যাও যাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ। বলছে, হ্যাঁ যাও, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন। এদের কাছে লাইফটা কি ছিল দেখেন। আজকে আপনি এখানে আছেন, নিঃশ্বাস বন্ধ হলে আপনি কবরে, ঠিক তবে ঠিক। 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। ফিরোজ শাহী শিল্পকলায় গান গাচ্ছেন, চলে পড়লেন। লোকেরা দেখে তার নিঃশ্বাস নাই। হসপিটালে যাওয়ার পরে হসপিটালে ডাক্তার ঘোষণা করলো তিনি আর দুনিয়াতে নাই। এই তো জীবন। আপনি যখনই মারা যাবেন আপনার কিয়ামত শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, আর কিছু চাও না? তিনি বললেন, না, আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল বললেন, তাহলে বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। এশাকের নামাজ পড়বেন, ফজর পড়ার পরে জামাতে ফজর পড়লেন, তাহলে সারা রাত আপনার নামাজ লিখে দিবেন কে? এশার নামাজ জামাতে পড়েছেন, এরপরে ফজর জামাতে পড়লেন, রাতের সারা সময় আপনার আমলনামায় নামাজ লিখে দিবেন কে? ফজরের নামাজ জামাতে পড়লেন, তাসবিহ করলেন সূর্য ওঠা পর্যন্ত। রাসূল বলছেন, এখন 2 রাকাত নামাজ পড়ো। এটা হলো রিজিকের নামাজ। যাদের রিজিকের কমতি আছে এই নামাজটা পড়েন। 2 রাকাত নামাজ যারা পড়বে, রাসূল বলছেন, কাফাতা কাফাতা কাফাতা, হজ উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। হজ উমরার পরিপূর্ণ সওয়াব তাকে কে দান করবে? আর 8টার পরে, অর্থাৎ সূর্য যখন উঠে গেল, রাত দুপুর 12টা পর্যন্ত যেই নামাজটা, এটার নাম হলো চাশত। এটার নাম কি? চাশত। এটা পড়বেন, শরীরের জোড়ারগুলোর হক আদায় হবে। রাসূল বলছেন, তোমরা জোড়ার হক আদায় করো। শরীরে কয়টা জোড়া বলেন তো? 360। তাও তো উত্তর দিয়েছো তুমি। হ্যাঁ, উপরে 360, ভিতরে কয়টা? ভিতরে কয়টা ডাক্তাররাও জানেন। কারণ হার্টের ভিতরে ভেইন হলো 2500 কোটি, মাথায় হলো 2700 কোটি। এই সবগুলোর ছোট্ট ছোট্ট ভেইন, এগুলোতে আবার বাদ আছে, গিট আছে।
ছেলেরা যারা চুলের এক পাশ কামাও আরেক পাশ লম্বা করে রাখো কুত্তার লেজের মতো, আছে না? নেইমার ফ্যাশন, কুত্তা ফ্যাশন। কিসের নেইমার ফ্যাশন? তোমার মাথায় থাকবে রাসূলের ফ্যাশন। রাসূল বলেছেন উত্রুকুহু কুল্লাহ ওহলিকুহু কুল্লাহ, যদি রাখো এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। কেন? এই মাথার প্রত্যেকটি চুলের সাথে মাথার বেইন আছে, রগ আছে। চুলের মাথায় কি আছে? রগ আছে। আপনার এই রগ যদি একটা ডিসপ্লেস হয়ে যায়, আপনি এক বছরের স্মৃতি ভুলে যাবেন। একটা রগ এদিক সেদিক হয়ে যাবে, আপনি আপনার আব্বাকে চিনবেন না, আপনার সন্তানকে আপনি চিনবেন না। এজন্য মাথাকে সমান্তরাল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই শরীরের জোড়াগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন কেমনে করবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, কিছু হক আদায় হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু হক আদায় হয়। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, কিছু হক আদায় হয়। পরিপূর্ণ হক কিভাবে আদায় করব? চাষতের নামাজ পড়ো, পরিপূর্ণ হক আদায় হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, নামাজের পরে তাসবিহগুলো স্পষ্ট পড়বেন। নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি করি? কম্পিউটার চালাই, মুখে কথা নাই। ইমাম সাহেব কয় ভাই আমিও তো এত দ্রুত পারি না, আপনি কি পড়েন? কয় ভিতরে চলতেছে ইনশাআল্লাহ। ভিতরে চলে কি তো? স্পষ্ট অক্ষরে বলবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 4টা বললেন, এখন কি হলো বলেন তো? জান্নাতে আপনার জন্য গাছ তৈরি হলো 4টা। গাছের পাতাগুলো স্বর্ণের, কাণ্ডগুলো স্বর্ণের। এক এক গাছে 70 রকমের ফল হবে, এক এক ফলের ভিতরে 70 রকমের মজা হবে। ওই গাছ আপনাকে দান করবেন কে? বেদাত করবেন সেই গাছ শেষ, শিরক করবেন সেই গাছ, পিতামাতার সাথে বেয়াদবি করবেন সেই গাছ, রাসূলের সাথে বেয়াদবি করবেন সেই গাছ, মুরব্বির সাথে বেয়াদবি করবেন সেই গাছ। রাসূল বলেছেন যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত। উম্মত তো উম্মত না হলে পাবেন কেন? আপনার সামনে যে কোনো মুরব্বি হোক হিন্দু, তার বোঝা আপনি হাতে তুলে নেন, আপনাকে সওয়াব দান করবেন কে? তাকিয়ে দেখেন আমাদের কত ইজ্জত। রাসূল ফাতে মক্কায় ঢুকলেন, মাগরিবের পরে ঘুরছেন, কোথায় কে কেমন আছে। হঠাৎ করে সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান লেডি, ওল্ড লেডি, একজন বৃদ্ধা মহিলাকে দেখলেন। শি ওয়াজ ক্যারিং হার বিলঙ্গিংস, পিঠে একটা বোঝা উঠাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠাচ্ছে। রাসূল গিয়ে বললেন মা আমি আপনার বোঝাগুলো তুলে নিই। মহিলা বললেন খুব ভালো হয় বাবা, তোলো। তো মা আপনি কোথায় যাচ্ছেন? এই তুমি নতুন এসছো মক্কায়, মুহাম্মদ ঢুকছে আব্দুল্লাহর পোলা, সব কাফের মেরে ফেলবে, আমি ভাগতেছি। আমরা হলে কইতাম আমারও চিনোস না। রাসূল কোনো কথা বললেন না, চুপচাপ। প্রশাসনের ভাইয়েরা আসামি ধরে, আসামি বিভিন্ন জনের নাম বলে ছুটে যায়, এরকম আছে না নাই? ট্রাফিক পুলিশ হেলমেটের জন্য আটকাইছে একজন, আমারে চিনস? আমি হলাম এমপি সাহেবের হমন্দির ঘরের ভাতিজার ঘরের নাতি। এই বেটা হিসাব কষতে কষতে ও শালা পগর আছে না নাই? কেন এটা করেন না? এরকম করবেন না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে ওর বোঝাগুলো ঘাড়ে করে নিয়ে একটা দূরে চলে গেলেন। মহিলা বলল এখানে রাখো, এখানে আমার আত্মীয় স্বজন আছে। একটা করে বোঝা নামাচ্ছেন রাহমাতাল লিল। তখন তিনি কি মদিনার প্রেসিডেন্ট, আঙ্গুলে হেলনে কাফেরের কল্লা পড়ে যাবে, ঠিক না বেটি? কি পাওয়ারফুল মানুষ। কি হয়েছে? আহারে এ তো ডিসপ্লে ঠিক করতে করতে বাসায় চলে যাবে। 12টা তো বেজেই গেছে, আর কিসের ডিসপ্লে ঠিক করবে? কয়টা বাজে আপনাদের? কয়টা? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? বাজেই নেই বলে। আল্লাহ হেদায়েত দান করুন। কয় বাজেই নেই। আপনারা যে কত ভালো, আল্লাহ কবুল করুক। কতক্ষণ থাকবেন? কে না, হ্যাঁ আমি যতক্ষণ থাকি ঠিক আছে, আমি স্যারকে কষ্ট দেব না। আমাদের এই ডিগনিফাইড মেহমানরা এত রাত থাকে না। আমার প্রিয় ভাই চলে যাচ্ছিলেন,
আবার আপনাদের সম্মানে বসে পড়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বুড়ি বলছে, মা আপনি এখানে থাকেন, আমি চলে যাচ্ছি। বুড়ি বলছে, তোমার নাম কি গো বাবা, তোমার নাম কি? এত সুন্দর যুবক তো আমি সচরাচর দেখি না। রাসূল বললেন, যেই মুহাম্মদের বয়ে এখানে এসেছেন, আমি আব্দুল্লাহর সেই মুহাম্মদ আপনার সামনে দাঁড়ানো। এইবার বুড়িমা বলছেন, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রতিবেশীর হক আদায় করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো। মানুষের যদি সাহায্য করেন, আপনাকে সাহায্য করবেন কে? রাসূলের ঘরে এসেছেন একজন কাফের, 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খাওয়ালেন। কাফের পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয় ছাগলের দুধ খাইয়েছেন? কয়? 7 ছাগল। কিছুদিন পরে আবার আসলেন, 1 ছাগলের দুধ তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায়, মুমিনের বাকি পেটের ভিতরে রহমত ঢেলে দেন কে? সেজন্য ঈমান আছে যেখানে আমরা আছি সেখানে। 4 নাম্বার, কোন প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, এমনকি নিজের সন্তানেরও নয়। বহু পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম, আছে না নাই? হজে যাওয়ার সময় কয়, বাবারা আসো, আমার ছোট ছেলেকে আমি এই এই সম্পদগুলো দিয়ে গেলাম। বড় ছেলে বলে, আমারটা কই? তুই তো বড় হয়ে গেছ, তোরে কিছু না দিল। মেয়েদেরকে সম্পদ দেয় না, আছে না নাই? আবার মেয়েদেরকে ঠকায়, মেয়েদেরকে বাজে সম্পদটা দেয়। অনেক বড় বড় মুসল্লিকে দেখেছি, কপালে দাগ পড়ে গেছে, দেয় না। রাসূল বলেছেন এরা জাহান্নামী। বহু পিতামাতা দুনিয়া থেকে জাহান্নাম ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম বললেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা ওই সমস্ত পিতামাতা যারা সন্তানের হক ঠিক মতো দেয় না। যদি জীবদ্দশায় ভাগ করেন, ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে ভাগ করেন, ছেলে 2 ভাগ, মেয়ে। শুনতেছেন আপনারা? শুনতেছেন? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। হয়েছে স্যার? হয়েছে? আর একটু লাগতো, দেন আরো জোরে বলেন। আরে ওই মস্কনের মতো তো বলতে পারলেন না, গলার শক্তি সব মুখের কাছে এনে বলেন আল্লাহু আকবার। এখন একটু হয়েছে। বলছে, মা তোমার জন্য দোয়া করলাম, তোমার ভাইদেরকে সম্পদ দিয়ে দিলাম। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? কে দিয়েছে আপনাকে এই অথরিটি? আপনি মেয়ের সম্পত্তি দেন, দোয়া তো করবেনই আপনি, এটা মেয়ের অধিকার। অনেক মেয়ে আছে, অনেক অবলা সরলা, আছে না নাই? এই তো আমি কয়েকদিন আগেই এক গরিব পরিবারে গেলাম, স্বামী মারা গেছেন। গিয়ে বললাম, তোমরা কেমন আছো? বলছে, ভাইদেরকে বলেছি আমার বাপের বাড়ির কিছু সম্পত্তি আমাকে দিতে, ভাইয়েরা আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। অথচ একজন মানুষ বললে মোট 5টা কাজ তার জন্য ফরজ। কয়টা? প্রথম হলো তার ঋণ আছে কিনা দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো যদি ঋণ থাকতো, তার জানাজা তিনি পড়াতেন না, যত বড় লোকই হোক। রাষ্ট্রের সম্পত্তি যারা মেরে খায়, ব্যাংকের টাকা যারা জালিয়াতি করে মেরে খায়, এদের উপরেও নাজাত নাই, নিচেও নাজাত নাই। 16 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে। 2 নাম্বার, সে যা ওসিয়ত করেছে পূর্ণ করো। 3 নাম্বার, তার সম্পদগুলো ছেলে মেয়ের মধ্যে সুন্দর করে বন্টন করে দাও। 4 নাম্বার, তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও। 5 নাম্বার, তার জন্য সব সময় দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যদি নিকটাত্মীয় হয়, একটা দোয়া সব নবীরা করেছেন, পড়েন আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম, ইগফির ওয়ারহাম। হে আল্লাহ, ক্ষমা করেন, রহম করেন। শর্ট দোয়া, যে কোনো মানুষের জন্য। শুনলেন একজন ভাই মারা গেছে, কি বলবেন? মরছে ভালো। এরকম বেয়াদব আছে না? কারো মৃত্যুকে নিয়ে ঠাট্টা করবেন না, খবরদার। মৃত্যু সহজ না, মৃত্যু কি কঠিন। ওর মৃত্যুতে তার অনেক সন্তান কাঁদছে, ঠিক না বেটি? আপনি এটাকে নিয়ে ফান করেন কেন? ফান তো করেছে আবু লাহাব। রাসূলের সন্তান মারা গেছে, আবু লাহাব আনন্দ করেছে, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ।
মুহাম্মদ নির্বংশ হয়েছে, নির্বংশ হয়েছে। আল্লাহ বললেন না, মুহাম্মদ নির্বংশ হয়নি, ইন্না শানিয়াকা হুয়াল, আপনার ইসলামের দুশমনরা নির্বংশ হয়েছে। মুহাম্মাদের নাম ঘরে ঘরে আছে না নাই? মোহাম্মদ নাম যতই জপি, কোন কবি? মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। জপবেন কার নাম? আল্লাহর নাম জপবেন। নজরুল খুব কৌশলী ছিলেন, অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ, উপমার সম্রাট বলি আমি তাকে। ছিল যে থা আলো হাসি ফুলদলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে মাঝে নদী বহে ধীরে। যৌতুক খাবেন তো কেমনে ভালোবাসলেন? হ্যাঁ, ভালোবাসা ঠোঁটের জিনিস না। যারা ঠোঁটে বেশি ভালোবাসা বলে ওদের বিষয়ে ভালোবাসাই থাকে না। দেখেন না সিনেমাতে এক একটা 14টা বিয়ে করে, কারণ শুধু দেখলে কাল আই লাভ ইউ, আই লাভ ইউ, মাই তুঝে প্যার করতাম। কিসের পেয়ার করস তুই? ঘোড়ার ডিম। তোর পেয়ারটা ঠোঁটে, ভিতরে কিছুই নাই, ভিতরে ফাঁকা বলি। ভিতরে কি ফাঁকা বলি? ভালোবাসা বুকে বলার জিনিস না, এটা বুকের অন্তরের অনুভূতির জিনিস। স্যার আমাকে ভালোবাসেন, 20 বছর আগের স্মৃতিচারণ করছেন স্যার। স্যারের কলেজে আমি এসেছিলাম, স্যার পাশেই বসা ছিলেন। আমার মতো অনেক তারেক মনোয়ারের স্যার তিনি, আলহামদুলিল্লাহ বলে। দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, এখন আসেন না স্যার, রিটায়ার্ড করছেন। রিটায়ার্ড করলেও তিনি টায়ার্ড হননি। আল্লাহ আমাদের সব প্রিয় মানুষকে কবুল করেন। আমরা যাব আমাদের তাফসীরে ইনশাআল্লাহ। প্রথম দিন প্রথম বক্তা ছিলেন মনিরুজ্জামান জেহাদি বিন সিরাজি। আল্লাহ তার কোরআনের আলোচনা আমাদের আমল করার তৌফিক দান করেন। মাওলানা জালালউদ্দিন ছিলেন, কারি মোহাম্মদ সাদ্দাম সাইন ছিলেন, আর আমাদের প্রধান অতিথি ছিলেন জাহিদুর রহমান, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য। ওই যে হ্যাঁ আসছিলেন। রবিউল ইসলাম সবুজ ছিলেন, মতিউর রহমান মতি ছিলেন, আরও অনেক মেহমান ছিলেন। আল্লাহ যারা ছিলেন তাদেরকে আল্লাহ মাফ করে দেন। মোহাম্মদ শাহরিয়ার আজম মুন্না ছিলেন আমাদের চেয়ারম্যান উপজেলা পরিষদ রানী শঙ্কর। আজকে আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছে মকিমউদ্দিন খুরশিদি, সুন্দর বলেও। কোন আয়াত থেকে কথা বলেছ? আনআম। আনআম মানে কি বলেন? হ্যাঁ, গৃহপালিত পশু। যারা কোরআন মানে না, ওহম কাল আনআমে বালহুম আবাল, ওরা চতুষ্পায়ী জানোয়ার, তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ। আদল বললেন, আদাল মানে হলো ডিরেইল, আদল মানে হলো হু মেড স্ট্রে, যে রাস্তা ভুলে ফেলেছে, রাস্তা খুঁজে পায় না। প্রাণীরা যেরকম, আপনি গরুকে আপনি ছেড়ে দিলে যার কার ঘরে গিয়ে ঢুকে, ঠিক না ঠিক? কিন্তু গরু যেগুলো পোষা গরু, ওগুলো মালিকের ঘর ঠিকই চেনে, কিন্তু এরা মালিক চিনে না। যারা আল্লাহর কোরআন চিনে না তারা মালিক চিনে না। কোন মালিককে ধরলে কি হবে তারা মোটেও জানে। এই জন্য আল্লাহ বলছেন অহম কাল আনআমে বালহুম আদাল। আল্লাহ আমাদেরকে এই সূরার নসিহা নেয়ার তৌফিক দান করুক। মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম ও সুন্দর বলে কথা বলেছেন। আজকের আমাদের প্রধান অতিথি হাফিজউদ্দিন আহমেদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও আসছিলেন, ও ঢাকায় যে প্রোগ্রাম চলছে। আজকে আমাদের গেস্ট অফ অনার আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ সোহেল রানা। মুস্তাফিজ ভাই কোথায়? চলে গেছে, আলহামদুলিল্লাহ চলে গেছে, হয়তো কোনো ব্যস্ততা আছে। আর আমরা আমাদের সভাপতি হিসাবে স্যারকে পেয়েছি, আমাদের অসংখ্য অজস্র শিক্ষকের শিক্ষক অধ্যাপক সাঈদুল হক। আল্লাহ তার জীবনকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ স্যারের পরিবারকে কোরআনের জন্য কবুল করুক। মোহাম্মদ মাহিদুল ইসলাম সাহেব এসেছেন, এখানে আরও ছোট ছোট নাম এসেছে, তাজউদ্দিন আহমদ সোহেল বিপ্লব, মোহাম্মদ সোহেল রানা, আবু তাহের ঠিকাদার, মোহাম্মদ শেখ ফরিদ, মোহাম্মদ আব্দুল খালেদ, এই সব এখানে আলহামদুলিল্লাহ এখানে এসছেন তারা আপনাদের মেহমান হয়ে। আর আলহাজ মোহাম্মদ সাহেব আলী, এই সাহেব আলীকে
কালকে ছিল না, আজকে মোহাম্মদ মাহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, সহযোগিতায় মমতাজ আলী মাস্টার, আনারুল ইসলাম, আরও আপনারা যারা এসেছেন, মোস্ট ডিগনিফাইড পার্সোনালিটিস, বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত এসেছেন, মসজিদের আইম্মায়ে কেরাম, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন প্রফেশনালস, সর্বোপরি এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। যে খেটে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়, আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশ্মনে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সাথে হাত মিলালেন, মিলিয়ে দেখলেন হাতটা শক্ত, জিজ্ঞেস করলেন তোমার হাত শক্ত কেন? তিনি বলছেন আমি কৃষিকাজ করতে করতে হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল সেই হাতে চুমু খেলেন আর বললেন পৃথিবীর শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তোমরা তাকিয়ে দেখো। এই শ্রমজীবী মানুষেরা এসেছেন আমাদের অনেক মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ, এসেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং প্রিয় পুলিশের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা আজকে পঞ্চম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। পঞ্চম সূরা কি জানি? পঞ্চম সূরা, প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা কি? বাকারা, তৃতীয় সূরা আল ইমরান, চতুর্থ সূরা নিসা। বিয়ে কয়টা জায়েজ? 4 নম্বর সূরা কি? নিসা, 4টা। আবার আসমানি কিতাব কয়টি এসেছে? জোরে বলেন। 4টি। রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার এসেছে? 4 বার। আল্লাহর 4টি গুণ। কয়টি গুণ? 4টি গুণ হলে আল্লাহ হতে পারে। যার মধ্যে 4টি গুণ নাই সে আল্লাহ হতে পারে না। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই 4টি গুণ যার থাকবে তিনি আল্লাহ। এই 4টি গুণ আল্লাহ ছাড়া কারো মধ্যে সম্ভব নয়, এজন্য তিনি হলেন লা শারীক। তিনি একক আর অনলি। এত উপরে তিনি, যার উপরে যাওয়ার ক্ষমতা কারো। কাসদ, আমাদের একটি অর্থ হলো ইচ্ছা। তার ইচ্ছায় আমরা চলি, তার ইচ্ছায় বেঁচে থাকি, তার ইচ্ছায় বৃষ্টি হয়, তার ইচ্ছায় রোদ আসে, তার ইচ্ছায় সব কিছু চলে। ঠিক না ঠিক? যৌতুক খাবেন তো কেমনে ভালোবাসতে? হ্যাঁ, ভালোবাসা ঠোঁটের জিনিস না। যারা ঠোঁটে বেশি ভালোবাসা বলে ওদের বিষয়ে ভালোবাসাই থাকে না। দেখেন না সিনেমাতে এক একটা 14টা বিয়ে করে, কারণ শুধু দেখলে কাল আই লাভ ইউ, আই লাভ ইউ, মাই তুঝে পেয়ার করতাম। কিসের পেয়ার করস তুই? ঘোড়ার ডিম। তোর পেয়ারটা ঠোঁটে, ভিতরে কিছুই নাই, ভিতরে ফাঁকা বলি। ভিতরে কি? ফাঁকা বলি। ভালোবাসা বুকে বলার জিনিস না, এটা বুকের অন্তরের অনুভূতির জিনিস। স্যার আমাকে ভালোবাসেন, 20 বছর আগের স্মৃতিচারণ করছেন স্যার। স্যারের কলেজে আমি এসেছিলাম, স্যার পাশেই বসা ছিলেন। আমার মতো অনেক তারেক মনোয়ারের স্যার তিনি, আলহামদুলিল্লাহ বলে। দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, এখন আসেন না স্যার, রিটায়ার্ড করছেন। রিটায়ার্ড করলেও তিনি টায়ার্ড হননি। আল্লাহ আমাদের সব প্রিয় মানুষকে কবুল করেন। আমরা যাব আমাদের তাফসীরে ইনশাআল্লাহ। প্রথম দিন প্রথম বক্তা ছিলেন মনিরুজ্জামান জেহাদি বিন সিরাজি। আল্লাহ তার কোরআনের আলোচনা আমাদের আমল করার তৌফিক দান করেন। মাওলানা জালালউদ্দিন ছিলেন, কারি মোহাম্মদ সাদ্দাম সাইন ছিলেন, আর আমাদের প্রধান অতিথি ছিলেন জাহিদুর রহমান, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য। ওই যে হ্যাঁ আসছিলেন। রবিউল ইসলাম সবুজ ছিলেন, মতিউর রহমান মতি ছিলেন, আরও অনেক মেহমান ছিলেন। আল্লাহ যারা ছিলেন তাদেরকে আল্লাহ মাফ করে দেন। মোহাম্মদ শাহরিয়ার আজম মুন্না ছিলেন আমাদের চেয়ারম্যান উপজেলা পরিষদ রানী শঙ্কর। আজকে আলহামদুলিল্লাহ আমার আগে কথা বলেছে মকিমউদ্দিন খুরশিদি, সুন্দর বলেও। কোন আয়াত থেকে কথা বলেছ? আনআম। আনআম মানে কি বলেন? হ্যাঁ, গৃহপালিত পশু। যারা কোরআন মানে না, ওহম কাল আনআমে বালহুম আবাল, ওরা চতুষ্পায়ী জানোয়ার, তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ। আদল বললেন, আদাল মানে হলো ডিরেইল,
আদল মানে হলো হু মেড স্ট্রে, যে রাস্তা ভুলে ফেলেছে, রাস্তা খুঁজে পায় না। প্রাণীরা যেরকম, আপনি গরুকে আপনি ছেড়ে দিলে যার কার ঘরে গিয়ে ঢুকে, ঠিক না ঠিক? কিন্তু গরু যেগুলো পোষা গরু, ওগুলো মালিকের ঘর ঠিকই চেনে, কিন্তু এরা মালিক চিনে না। যারা আল্লাহর কোরআন চিনে না তারা মালিক চিনে না, কোন মালিককে ধরলে কি হবে তারা মোটেও জানে। এই জন্য আল্লাহ বলছেন অহংকাল আনআমে বাল হুম আদল। আল্লাহ আমাদেরকে এই সূরার নসিহা নেয়ার তৌফিক দান করুক। মাননীয় হাফেজ আশরাফুল ইসলাম ও সুন্দর বলে কথা বলেছেন। আজকের আমাদের প্রধান অতিথি হাফিজউদ্দিন আহমেদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও আসছিলেন, ও ঢাকায় যে প্রোগ্রাম চলছে। আজকে আমাদের গেস্ট অফ অনার আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ সোহেল রানা। মুস্তাফিজ ভাই কোথায়? চলে গেছে, আলহামদুলিল্লাহ চলে গেছে, হয়তো কোনো ব্যস্ততা আছে। আর আমরা আমাদের সভাপতি হিসাবে স্যারকে পেয়েছি, আমাদের অসংখ্য অজস্র শিক্ষকের শিক্ষক অধ্যাপক সাঈদুল হক। আল্লাহ তার জীবনকে কোরআনের জন্য কবুল করুক, আল্লাহ স্যারের পরিবারকে কোরআনের জন্য কবুল করুক। মোহাম্মদ মাহিদুল ইসলাম সাহেব এসেছেন, এখানে আরও ছোট ছোট নাম এসেছে, তাজউদ্দিন আহমদ সোহেল বিপ্লব, মোহাম্মদ সোহেল রানা, আবু তাহের ঠিকাদার, মোহাম্মদ শেখ ফরিদ, মোহাম্মদ আব্দুল খালেদ, এই সব এখানে আলহামদুলিল্লাহ এখানে এসছেন তারা আপনাদের মেহমান হয়ে। আর আলহাজ মোহাম্মদ সাহেব আলী, এই সাহেব আলীকে কালকে ছিল না, আজকে মোহাম্মদ মাহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, সহযোগিতায় মমতাজ আলী মাস্টার, আনারুল ইসলাম, আরও আপনারা যারা এসেছেন মোস্ট ডিগনিফাইড পার্সোনালিটিস, বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত এসেছেন, মসজিদের আইম্মায়ে কেরাম, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন প্রফেশনালস, সর্বোপরি এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। যে খেটে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়, আর যে বসে বসে খায় সে আল্লাহর দুশমনে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে হাত মিলালেন, মিলিয়ে দেখলেন হাতটা শক্ত, জিজ্ঞেস করলেন তোমার হাত শক্ত কেন? তিনি বলছেন আমি কৃষিকাজ করতে করতে হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল সেই হাতে চুমু খেলেন আর বললেন পৃথিবীর শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তোমরা তাকিয়ে দেখো। এই শ্রমজীবী মানুষেরা এসেছেন আমাদের অনেক মা বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ, এসেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং প্রিয় পুলিশের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা আজকে পঞ্চম সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। পঞ্চম সূরা কি জানি? পঞ্চম সূরা, প্রথম সূরা সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা কি? বাকারা, তৃতীয় সূরা আল ইমরান, চতুর্থ সূরা নিসা। বিয়ে কয়টা জায়েজ? 4 নম্বর সূরা কি? নিসা, 4টা। আবার আসমানি কিতাব কয়টি এসেছে? জোরে বলেন। 4টি। রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার এসেছে? 4 বার। আল্লাহর 4টি গুণ। কয়টি গুণ? 4টি গুণ হলে আল্লাহ হতে পারে, যার মধ্যে 4টি গুণ নাই সে আল্লাহ হতে পারে না। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই 4টি গুণ যার থাকবে তিনি আল্লাহ। এই 4টি গুণ আল্লাহ ছাড়া কারো মধ্যে সম্ভব নয়, এজন্য তিনি হলেন লা শারীক, তিনি একক আর অনলি। এত উপরে তিনি, যার উপরে যাওয়ার ক্ষমতা কারো। কাসদ, আমাদের একটি অর্থ হলো ইচ্ছা। তার ইচ্ছায় আমরা চলি, তার ইচ্ছায় বেঁচে থাকি, তার ইচ্ছায় বৃষ্টি হয়, তার ইচ্ছায় রোদ আসে, তার ইচ্ছায় সব কিছু চলে, ঠিক না ঠিক?